হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেল সুস্মিতাজ ফুড জাংশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো দই চিকেন। এই রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটির প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। দই চিকেন বানানোর জন্য আমি প্রথমে সমস্ত উপকরণগুলি গুছিয়ে নেব। এখানে আমি উপকরণ হিসেবে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি দুটো বেবি অনিয়ন, নিয়েছি রসুনের বাটা, আদার বাটা এবং ফেটিয়ে নেওয়া দই। আমি টক দই নিয়েছি এবং 100 গ্রাম পরিমাণ দই নিয়েছি। এছাড়া নিয়েছি চিনি, সরষের তেল, নুন, হলুদ, দারুচিনি, এলাচ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনেপাতা এবং আলুটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন আলুটা। এবং নিয়েছি 1 কিলো চিকেন। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব, তাই চিকেনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবং দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সরষের তেল এবং যে পরিমাণ রসুন বাটা নিয়েছিলাম তার অর্ধেক রসুনের পেস্ট নিয়ে নেব, অর্ধেক আদার পেস্ট এবং নিয়ে নেব পুরো টক দই। টক দই নেওয়া হয়ে গেলে আমি ম্যারিনেট করে মাংসটাকে 1 ঘন্টার জন্য রেখে দেব। এরপর কড়াই বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সরষের তেল এবং এর মধ্যে আলুগুলো দিয়ে দেব এবং ভালোভাবে কষিয়ে নেব। আলুগুলো কষানো হয়ে গেলে আমি একটি পাত্রে আলুগুলোকে তুলে নেব। তোলা হয়ে গেলে আলুগুলো আবারও আমি সরষের তেল দিয়ে দেব এবং তেলের মধ্যে দিয়ে দেব চিনি। চিনি দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব দারুচিনি এবং এলাচ। চিনিটা যখন লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুনের বাটা। রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁয়াজের কুচিটা। পেঁয়াজের কুচিটা কষাতে একটু টাইম লাগে, তাই ধীরে সুস্থে পেঁয়াজটাকে আমি কষিয়ে নেব। পেঁয়াজটা যখন কালার চেঞ্জ করবে, একটু লাল লাল হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদার বাটা। আদার বাটা দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব, কারণ আদার একটা স্মেল থাকে যেটা অনেকে পছন্দ করেন না। আদাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আমি আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এই মশলার মধ্যে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটা দিয়ে আমি ভালোভাবে কষাবো। কষাতে কষাতে দেখবেন অনেকটা জল বেরিয়ে আসবে, তাই একটু টাইম নিয়ে কষাতে থাকবেন, তাহলে দেখবেন অনেকটা মাংস সিদ্ধ হয়ে আসবে। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highway. দেখুন ঝোলটা অনেকটা টেনে এসেছে। এই মুহূর্তে আমি আগে থেকে কষিয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে
আমি ভালোভাবে আবারও কষাবো, কারণ এখনও সম্পূর্ণ জলটা শুকনো হয়ে আসেনি। এরপর আমি দিয়ে দিব বেবি অনিয়ন দিয়ে আমি আবারও ভালোভাবে চিকেনটাকে কষাবো যতক্ষণ না এই ঝোলটা টেনে আসে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা এই মুহূর্তে দেবেন, দেখবেন একটা কাঁচা লঙ্কার ফ্লেভার এসেছে, সেটা খুব ভালো লাগবে। কাঁচা লঙ্কা আমার দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব মাংসটা। দেখুন জলটা আমার পুরো টেনে গেছে এবং আস্তে আস্তে মাংসর গা থেকে তেল ছাড়তে শুরু করেছে। যখন ভালোভাবে মাংসের গায়ে থেকে তেলটা ছেড়ে আসবে তখনই বুঝবেন মাংসটা কষানো হয়ে গেছে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা জলটা। আপনারা যেমন ঝোল খাবেন সেই অনুসারে জল দেবেন এবং সর্বদা ব্যবহার করবেন গরম জল। যে কোনো রান্নায় এই গরম জল ব্যবহার করলে দেখবেন খাবারের স্বাদ অনেক ভালো হয়েছে। এরপর জলটা দেওয়া হয়ে গেলে আমি সেদ্ধ হতে দেব আলুটা এবং মাংসটা। আশা করি এই সেদ্ধ হওয়া পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করবেন, একটু লক্ষ্য রাখবেন। Hold me close till I get up. Time is barely on our side. মাংস এবং আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি ধনেপাতা কুচিটা উপর থেকে ছড়িয়ে দেব এবং আমি এই চিকেনটা নামিয়ে নেব। এই চিকেন রেসিপিটি আপনি রুটি, পরোটা, লুচি বা ভাতের সঙ্গে খেতে পারবেন। আশা করি ভালো লাগবে এবং এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।